হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে যদি থাকে ডিম আর কাঁচা পেঁপে, তাহলে ধনিয়া পাতা বাটা দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। রোজ রোজ একঘেয়েমি ডিমের ঝোল খেতে যখন আর ভালো লাগবে না, তখন কাঁচা পেঁপে আর তার সাথে ধনে পাতা বাটা দিয়ে এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মাত্র 4টে ডিম। তবে ডিমের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সাথে নিয়েছি 2টো কাঁচা পেঁপে, তবে 2টো পেঁপে আমার লাগবে না, এখান থেকে আমি মাত্র একটা পেঁপেকে খুব সুন্দর করে কেটে নেব। তো এখন এই ডিমগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব, তার সাথে পেঁপেটাকেও কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে। পেঁপেটাকে মাঝখান থেকে দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দুফালি করে কেটে নিলাম। তো তারপরে পেঁপের মধ্যে যে বীজ বা দানাগুলো আছে সেই দানাগুলোকে ফেলে দিতে হবে। সাথে পেঁপের খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে বাদ দিয়ে ঠিক এইভাবে পেঁপেটাকে একটু বড় বড় করে চৌকো চৌকো পিস করে কেটে নিতে হবে। সাথে 2টো মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে এরকম করে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, মানে একটা আলুর মাঝখান থেকে 4 ফালি করে কেটে নিয়েছি। আলু পেঁপে খুব সুন্দর করে কেটে ধুয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে দেখো 4টে ডিমকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসাটাকেও খুব সুন্দর করে বেছে নিয়েছি। তো এখন এই ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তার জন্য সরাসরি চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। ডিমটাকে ভাজার সময় একটু বেশি করে তেল দিয়ে ভাজবো, তাহলে ডিমটা খেতে কিন্তু দারুণ লাগবে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে এই লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ডিমগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে দেখবে ডিমের কালারটা কিন্তু দারুণ হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমগুলোকে এরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে যত লাল লাল করে ভাজবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো 4টে ডিমকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। তো এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর তেলের মধ্যে যেহেতু একটু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যার কারণে ডিমের কালারটাও দেখো সুন্দর হয়েছে। খুব সুন্দর করে ডিমগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আলু আর পেঁপের পিসগুলোকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুগণ, ডিমের ঝোল তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট এইভাবে একবার কাঁচা পেঁপে আর তার সাথে একটু ধনেপাতা বাটা দিয়ে এইভাবে একবার ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আলু আর পেঁপেটাকে দিয়ে খুব ভালো করে দেখো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। তো এখন এই আলু আর পেঁপেটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আর পেঁপেটা ওদিকে লাল লাল করে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। মশলাটা বাটার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে 1/2 ইঞ্চি মতো আদাকে ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি 5 কোয়া দিয়ে দিলাম রসুন আর 3টে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। তার সাথে আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা, ডাঁটি সমেত খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর একটা মশলার পেস্টে দেখো তৈরি করে নিলাম। তো এখন এই মশলার পেস্টটাকে মিক্সিং জারের মধ্যেই ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর পেঁপেটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আলু আর পেঁপেটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো এখন এই আলু আর পেঁপেটাকে খুব সুন্দর করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আলু আর পেঁপে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেবো, আর 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে আর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা সোনালি রং ধরছে, ততক্ষণ অবধি খুব ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। বাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু দিতে লাগবে না। সাথে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু দারুণ হবে। তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে
বেশ কিছু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি কন্টিনিউ নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে যেহেতু ধনেপাতা বাটা দিয়ে আছে, মশলাটাকে কষাতে কষাতে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে দেখো কষিয়ে নিলাম। এইভাবে মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তো আলু আর পেঁপে খুব সুন্দর করে দেখো মশলার সাথে মিশিয়ে নিলাম। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পাকা টমেটো। একটা লাল টুকটুকে পাকা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এতে মশলাটা কিন্তু আর তলা দিয়ে পুড়ে যাবে না। তারপরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেবো। এতে পেঁপে আর আলুটা খুব সুন্দরভাবে মশলার সাথে মজে যাবে, সাথে সাথে টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, যার কারণে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আলু আর পেঁপে খুব সুন্দরভাবে মশলার সাথে মজে গেছে, সাথে দেখো টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে ফুটন্ত গরম জল। জলটাকে আমি আগেই গরম করে রেখেছিলাম। তো ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে ঝোলটা বেশ একটু পাতলা হবে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সাথে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর এই সময় একটু চেক করে দেখতে হবে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, কারণ প্রথম দিকে যদি লবণের পরিমাণটা ঠিকঠাক থাকে আলু আর পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, সাথে সাথে ঝোলের কালারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এতে পেঁপে আলু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিলাম। তো ঢাকনাটা তুলে ঝোলটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, তাই একদমই সামান্য পরিমাণে চিনি আমি অ্যাড করে দিলাম। সাথে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একদমই সামান্য পরিমাণে দিতে হবে। রান্নাটা কিন্তু একদমই অল্প মশলায় রান্না করতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো একটুখানি চিনি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব। তো দেখো আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নিলাম। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যেহেতু ধনেপাতা বাটা দিয়ে আছে, দারুণ সুন্দর স্বাদ হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। ঢাকনাটা তুলে আরও একবার খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। এইরকম করে একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে, তাহলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আলু পেঁপে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই কাঁচা পেঁপে তার সাথে একটু ধনেপাতা বাটা দিয়ে হালকা পাতলা ডিমের ঝোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।